শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গয়েশপুর ইউনিয়ন ও আমলসার ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে 19 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আমলসার ইউনিয়নের বালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে কর্মশালাটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সনদ কুমার বিশ্বাস, গয়েশপুর ইউনিয়ন বিএনপি নেতা নওয়াবুল ইসলাম, আমলসার ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 1 নং গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইসরাফিল বিশ্বাস, সদস্য সচিব মোহাম্মদ রিপন শেখ, আমলসার ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোকাদ্দেস আলী বিশ্বাস, সদস্য সচিব নিউটন সরকার, শ্রীপুর সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাহবুব শেখ, সদস্য সচিব টুকু শেখ, দারিয়াপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব রাশিদুল ইসলাম, নাকল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব ঈশান মোল্লা, সবদালপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মারিফুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কৃষক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মানিত সভাপতি, উপস্থিত মাগুরা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম হীরা, উপস্থিত শ্রীপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব মইনুল ইসলাম সুজন, উপস্থিত রিপন বিশ্বাস সদস্য সচিব, ইসলামপুর বিশ্বাস আহ্বায়ক 1 নং গয়েশপুর ইউনিয়ন কৃষক দল, উপস্থিত মুসাদ্দেক আলী বিশ্বাস কৃষক দল, উপস্থিত মোজালেব বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ধারণ করার চেষ্টা করবেন। এবং এটা শুধু আপনাদেরকে প্রশিক্ষিত শিক্ষক দিয়েই শেখানো নয়, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের নেতা, আপনারা আমাদের কর্মী, আপনাদের সাথে আমরা সম্পূর্ণরূপে স্বাধীন। যে কোনো বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন, না বুঝলে জানতে পারবেন। আমি যদি না পারি তাহলে আমার বিজ্ঞ বড় ভাই, আমার নেতা আছেন, তার কাছ থেকে আপনারা জেনে নেবেন। কিন্তু আমার প্রিয় নেতা জাহাঙ্গীর আলমের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন। যাই হোক, আপনাদের এই দেশ গড়ার যে পরিকল্পনা শীর্ষক যে বিষয়গুলো, যে বিষয়বস্তুগুলো, এগুলো আপনারা জানবেন, আপনারা মানবেন। এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে, এই সংসদ নির্বাচনের বাস্তব ভিত্তিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি বোঝাইতে সক্ষম হন, তাহলে আমরা সাফল্যে তার পর্যন্ত পৌঁছাবো বলে আমি বিশ্বাস করি। কারণ বিগত সরকারের আমলে নয়, মঈনুদ্দিন দেখেছি, ফখরুদ্দিন দেখেছি, আমরা স্বৈরাচার শাসক দেখেছি, কেউ বাস্তব ভিত্তিক কৃষকের জন্য, আবহাওয়ার মানুষের জন্য, জনতার জন্য কিছুই করেন নাই। তারা শুধু মেগা প্রকল্প করেছেন, মেগা দুর্নীতি করেছেন এবং এই দেশটা রাষ্ট্রগার, কোষাগার সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা এদেশ থেকে পাচার করে তারা অন্য দেশে পলায়নরত হয়ে তারা ভোগ বিলাস করছেন। আর এখন রুমে বসে নাশকতা করছেন। এবং বিপ্লবী জুলাই যোদ্ধা যারা ছিল, তাদের প্রতিবাদের এই চূড়ান্ত হামলা দেওয়া অব্যাহত রয়েছে। মাগুরা সহ বাংলাদেশে যদি আরেকবার যদি কোনো কারোর উপরে, কোনো বিপ্লবীর উপরে যদি কোনো হামলা হয়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা মাগুরা জেলা কৃষক দলের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন করে আমরা এই গুপ্ত সংগঠক, এই আওয়ামী লীগ, এই দস্যু, এদেরকে আমরা জবাব দেব বলে বিশ্বাস করি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ। আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি, আধুনিক বাংলাদেশের 3টা ডিফারেন্ট ডেফিনিশন আছে। এই ডেফিনিশন যেমন, আনন্দময় শিক্ষার পরিবেশ যদি না থাকে, তাহলে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছেন তারা হয়তোবা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন না। তাই শিক্ষার যে এনভায়রনমেন্টের পরিবেশটা আনন্দময় হতে হবে। শাসন থাকবে, কিন্তু আনন্দময় পরিবেশ যদি থাকে
তাহলে আমরা বহির্বিশ্বে আমরা অনেক দেশ ডেভেলপ করেছি, আমরা দেখেছি, আমি নিজেই বিভিন্ন দেশ ঘুরেছি, আমি দেখেছি, আমার বাস্তব 15টা দেশে ঘোরার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষার পরিবেশ সর্বোচ্চ আনন্দময়ী হয়। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি লন্ডনের মতো জায়গায় তিনি বসবাস করছেন দীর্ঘদিন, ওখান থেকে দেখে শুনে বুঝে রিসার্চ করে যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সত্যি এটা খুব মহৎ এবং বিশদ একটি পরিকল্পনা। এটা যদি বাস্তব ভিত্তিক যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের দেশের যেমন শিক্ষার উন্নতি হবে, তেমন জনশক্তি ও আধুনিক বাংলাদেশেরও একটা নতুন রূপে রূপান্তরিত করা সম্ভব হবে। ওয়ান টিচার্স অ্যান্ড ওয়ান ট্যাব, প্রাথমিক ও মাধ্যমিক বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণ এবং দক্ষ অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। আমরা যেহেতু কৃষক দল করি, তারা আমাদের কৃষি বিষয়ক যে দুইটি বাস্তব ভিত্তিক কর্মকাণ্ড আছে সেটার উপরে আমাদের দেশে মনোযোগ দিচ্ছে। সর্বপ্রথম নারীর উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা, ফ্যামিলি কার্ড সাফল্যমণ্ডিত করবে পরিবার গড়ার প্রতিশ্রুতি।